মেগাস্টার শাকিব খানের রকস্টার মুভিতে থাকতে যাচ্ছে দুই নায়িকা, একজন পাকিস্তানি একজন বাংলাদেশি। এটা নিয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো, কেননা মেগাস্টার শাকিব খানের তার নতুন ছবি আসবে। এই বিষয় নিয়ে আপনার সাথে একটু যদি ডিটেলসে কথা না বলি, যেহেতু আপডেট বেশি একটা নাই শাকিব খানের, সে ছবি করতেছে নিরিবিলি, সে ছবি শুটিং করতেছে তার প্রিন্স, তার মাঝে আজকে একটা ধামাকা খবর পেলো, মানুষ একটা আলোচনা করতে পারবে, আড্ডা দিতে পারবে, মানুষের সাকিবিয়ানরা আড্ডা দিতে পারবে, কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানানোর একটা ইঙ্গিত পেয়েছে যে মেগাস্টার শাকিব খানের দুই নায়িকা থাকতে যাচ্ছে রকস্টার মুভিতে, একজন পাকিস্তানি একজন বাংলাদেশি। এই নিয়ে আপনার সাথে কথা বলবো যে কারা থাকতে পারে। আমার মেগাস্টার শাকিব খান এই ছবিটা শুটিং শুরু করবে, আমরা যা শুনতে পারলাম যে লেখাটা আসছে কালের কণ্ঠ থেকে, আমরা শুনতে পারলাম যে প্রিন্স মুভি শেষ করে এসে 2 সপ্তাহ বিরতি নেবে, তারপরে আপনারা দেখতে পাবেন ধামাকা রকস্টার শুটিং শুরু করে দেবে। এখন আসি মূল কথা, আমাদের মেগাস্টার শাকিব খানের এখন যতগুলো ছবি করতেছে সেই ছবিগুলো কলম আপনারা দেখছেন এক নায়িকা দিয়ে আর ছবি করে না। এখন 2 নায়িকা 3 নায়িকা 4 নায়িকা 5 নায়িকা আরো যত নায়িকা লাগে বা অত লেডিস লাগে সবকিছু ব্যবহার করতেছে, কেননা শাকিব খান যে মাপের অ্যাক্টর, 20 থেকে 10 মিনিট অভিনয় করতে পারে। তারপর হচ্ছে যে আপার আরো যে অনেক অনেক ভালো ভালো অভিনেতা আছে, তারা 10 মিনিট 5 মিনিট অভিনয় করে, মানে সেগুলো আপনারা বোঝেন যে শাকিব খানের সাথে অভিনয় করা মানে এই যে আগে মিশিয়া শাকিব খান এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত সেই দিন আর নাই। এখন এসে নতুনত্ব দিতে গেলে আপনার ভ্যারাইটিস লাগবে, নায়িকা বেশি লাগবে, তাহলে একটা ছবি গল্প একটা থাকবে, মানে নতুনত্ব থাকবে। আর এক নায়িকা হইলে তোমার ভালোবাসি আউলিয়ে লিসি, পরে বই বই ভালোবাসতে দেবে না নায়করে, এই করবে, মারামারি করবে, লাস্টে মিলকে দেবে, এই দিন শেষ। এই সমস্ত মূর্খর মতন গল্প আর চলবে না, একটা টাকলার মতন লোকরাই এই সমস্ত ছবি করতে পারে। যাই হোক আমাদের মেগাস্টার শাকিব খানের যে কথা বলতেছিলাম যে পাকিস্তানি নায়িকা থাকতে পারে, আমরা আমিরে থাকতে পারে, হানিয়া আমির থাকতে পারে এই ছবিতে পাকিস্তানি, এটা আমরা শুনছি। এখন দেখা যাক যে কয়েকদিন আগে রিউমার ছিল যে হানিয়া আমিরের সাথে শাকিব খান কাজ করতে যাচ্ছে, কথাবার্তা চলছে। আর এই যে আজকে কালের কণ্ঠ থেকে নিউজ পেলাম, সেখানেও আমরা শুনতে পারলাম যে পাকিস্তানি একজন নায়িকা থাকবে। 2 নায়িকার ভিতরে মেন নায়িকাকে সেটা সবকিছু আপনারা জানতে পারবেন, আমাদের পরিচালক সাহেব সেটা আপনাদের জানাই দেবে। এই যে পাকিস্তানি নায়িকা যদি থাকে, ডাবিংটা কে করবে, এইটা নিয়ে অনেক কিছু হইতে পারে, অনেক অনেক কথা হইতে পারে, কিন্তু ওইটা বাদ দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে নতুন আপডেট নিয়ে। এখন আসি আমাদের বাংলাদেশি নায়িকা মিস্টার ওয়াল, এই মিসেস ওয়াল খ্যাত আমাদের তানজিকা জামাল মিথিলা, উনি থাকতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের এই ছবিতে, রকস্টার ছবিতে। এই ছবিতে আপনারা দেখতে পারবেন যে একসাথে 2 নায়িকা, পাকিস্তানি হানিয়া আমির থাকতে পারে এবং বাংলাদেশে কে, এই তো মিথিলা জামান, নামটা জড়াই যে বড় নাম তো মিথিলা, এই তানজিকা জামাল মিথিলা, মানে নামটা জড়াই যেতেছে। যাই হোক আমাদের মেগাস্টার শাকিব খানের নতুন ছবি আসতেছে, এই ছবি এই যে কোরবানি ঈদে আসবে রকস্টার, তার আগে আসবে প্রিন্স, তারপর আসবে সোলজার। এই যে নামগুলো এক একটা নাম আইকনিক নাম, সেই নামগুলো কিভাবে ব্যবহার করতে পারে। আর নতুন পরিচালক তার কথাবার্তা আমার যা শুনতে পাইনি এখন তো সেরকম ভাবে, আজকে জাস্ট ওই অতটুকুই শুনলাম, তার সাক্ষাৎকার শুনতে পাইনি, কিছুই শুনতে পাইনি, তার পরিকল্পনা কি সেটা আপনারা সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর মেগাস্টার শাকিব খানের এই যে নতুন ছবির 2 নায়িকা, একজন পাকিস্তানি এবং একজন বাংলাদেশি, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বললাম, কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর এই নায়িকা দুজন যদি হয় তাহলে কি ঠিক আছে, না অন্য নায়িকা হইলে ভালো হয়, সেটা আপনারা কমেন্টে জানাইতে পারেন। আমার যা মতামত, আমার যা ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মেগাস্টার শাকিব খানের রকস্টার আমরা শিল্পী হিসেবে দেখতে পারি, বা এখানেও একটা ধামাকা হবে, কি ধামাকা সেটা আমরা অপেক্ষা আছে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। অল শাকিব স্টার।